না 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 না। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে। উল্টে পাল্টে দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে। কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে। জ্বালিয়ে খেলে গুলের প্যাচে দিনকে করে সেরা। গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ। উল্টে মামা। বর্ষাকাল শুরু হয়ে গেল বলে গুলটে মামা। তোর কি কোনো সন্দেহ আছে পাঁচু? তা না, তবে প্রতিবার এই বর্ষাকাল এলেই কিন্তু আমাদের আড্ডা মারতে খুব কষ্ট হয়। আরে এই জন্যই বলি আমাদের একটা ক্লাব ঘর দরকার। ভেন্ডি ভুলে যাস না, আমরা অরিজিনাল আড্ডা মারি, আর সেটা মারতে হয় ঠিকে। তা বলে এমন বৃষ্টিতে ভিজে ভিজে? তাহলে কি বলতে চাস পুরো বর্ষাকালটাই আমরা বাড়িতে শুয়ে বসে খিচুড়ি খেয়ে কাটিয়ে দেবো? এত ফাঁকিবাজ আড্ডাবাজ হয়ে গেছিস না তুই। বৃষ্টিতে ভিজলে যদি জ্বর আসে? ঘটন, তুই কিন্তু ছাতার তলায় স্ট্যান্ডিং আছিস, সেটা ভুলে যাস না। আমি তো ভিজছি, তুমি তো একটা ছাতা আনতে পারো গুলটে মামা। তুই আমাকে ছাতার খোঁটা দিচ্ছিস? ভুলে যাস না আমি তোদের লিডার, আর লিডারের মাথায় ছাতা ধরা কত পুণ্যের কাজ সেটা জানিস? আরে ব্যাং! ই আহা ই আহা ঘটন, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? এর জন্যই বলি বর্ষাকালে আড্ডা মারা অত সহজ কাজ নয়, সবাই পারে না, ভেরি টেকনিক্যালিস্টিক ব্যাপার, বুঝেছিস? মুখ পোড়াগুলো বৃষ্টির মধ্যে এসে ছুটছে। আরে তগো বাড়ি থেকে বাপ মা নাই রে। দাদু, দিস ইজ রেইনিং ডে আড্ডা, বিলেতের খুব চল আছে বুঝেছেন? শীত গ্রীষ্ম বর্ষা ডাই ভরসা। আমরা একদিন আড্ডা মারা বন্ধ করলে জানেন গভর্নমেন্টের কত ক্ষতি হয়ে যাবে। কত সারা দাদুর কথা শুনে দেখছি বৃষ্টিটাও একটু ধরেছে গুলটে মামা। হে বৃষ্টির দেবতা, তুমি আমাদের আড্ডা কিছুতেই বন্ধ করতে পারবে না। সে তুমি যতই বৃষ্টি দাও, এই আমি তোমাকে চ্যালেঞ্জিং দিলাম। ওরে বাবা, এটা কি হলো? এই যা যা ওরে তোরা আমাকে টেনে তোল রে, আমায় তোল। এই ওটো 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 ওটো। ওরে বাবা গো, কোমরের কন্টিলিভার হাড়টা মনে হচ্ছে ভেঙে গেছে রে। ওরে বাবা, এ তোমার লিভার কোমরে? ওরে বাবা গো, পাঁচু ঘটনাটাকে চুপ করতে বল, আমাকে বাড়িতে দিয়ে আয়, লোকজন জানুক। জান জায়গা কিন্তু আমাদের আড্ডা বন্ধ নেই হয়েগা। হ্যাঁ চলো 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 চলো। কি দরকার ছিল তোমার হুট করে বৃষ্টির দেবতাকে চ্যালেঞ্জ করবার? দেখলে তো কি জোরে বাজ পড়লো সঙ্গে সঙ্গে। ওরে, তোরা কি ভাবলি আমি ওই বাজপাড়ার ভয়ে আছাড় খেয়েছি? তা নয় তো কি। ওরে গলতপুরের ভিতু বলদ ভেন্ডি, আমি টেস্টিং করে দেখছিলাম আমার কোমরের কন্টিলিভারটা ঠিক জায়গায় এখনো সেটিং আছে কিনা। জয় গুরু! ঠিক জায়গাতেই আছে তাহলে বলো। সেরাইট একটু ডান দিকে সরে গেছিল মনে হচ্ছে। উল্টে মামা, ও মাগো, ও পিসিমা, কি যন্ত্রণা হচ্ছে। ও পিসিমাকে খোঁচে গিয়ে গরম সেক দিল না রে, পরের কন্টিলিভার হাড়টা মনে হয় সত্যি সত্যি ভেঙে গেছি রে। হে বৃষ্টিদেব, তুমি আমার একই ক্ষতি করলে, সোজা হয়ে দাঁড়াইতেই না পারিলে কাল থেকে আড্ডা মারিব কেমন করে। ও বাবা গো, ব্যথা করছে। ও পিসিমা, খুব ব্যথা করছে। গুলটে, এই কে 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 কে? আমি বৃষ্টির দেবতা।
উরি বাবা রে, একে প্রভু আপনি? হ্যাঁ আমি। আমার প্রতি তোর এই গভীর ভালোবাসা দেখিয়া আমি মুগ্ধ। কিন্তু তাতে আমার কি লাভ হইল? আমি তো আপনার ফেলা বাজে ভড়কে গিয়ে হড়কে পড়লাম। কোমরটা যে গেল বৃষ্টিদেব, আপনি যে আমার বহুত লস করে দিলেন। আড্ডার জন্য এত বড় আত্মত্যাগ এই পৃথিবীতে আর কেই বা করিয়াছে? আমি যে বৃষ্টিদেব মলত্যাগ করিবার অবস্থাতেও নাই। দয়া করিয়া কিছু একটা করুন। আমি যে উঠিয়া দাঁড়াইতেও পারিতেছি না, আড্ডা মারিব কেমনে? ভাসিয়া ভাসিয়া আড্ডা মারিবি। এই এই ব্যাপারটা তো ভাবিনি, একটু খুলিয়া বলিবেন বৃষ্টিদেব? আমি পৃথিবীতে বর্ষণের সাপ্লাই বাড়াইয়া দিতেছি। ইহার ফলে বন্যা হইবে, চারিদিক ভাসিয়া যাইবে, আর তুই ভাসিয়া ভাসিয়া আড্ডা মারিবি, দাঁড়াইতেও হইবে না। উরি বাবা, খসা বুদ্ধি। বাতলাইয়াছেন বৃষ্টিদেব। সারা পৃথিবীর মানুষ এই প্রথমবার দেখিবে ভাসন্ত আড্ডা। চারিদিকে আমার নাম ফাট 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 ফাটাইয়া নাম ছড়িয়া যাইবে। এখনই এখনই বৃষ্টি বাড়াইয়া দিন বৃষ্টিদেব। তোমার মনস্কামনা পূর্ণ হইবে, তথাস্তু। আমাদের সব ঠেকগুলোই তো মনে হয় আন্ডার জল হয়ে গেছে। কিছুই তো বুঝতে পারছি না। পাঁচুরা কোথায় একা একা ভেসে বেড়াচ্ছে কে জানে। গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা। আমরা এদিকে। আমি যে চিৎপাতে ভাসছি, তোরা এদিকে আয়। দেখ, বন্যাও আমাদের আড্ডা থামাতে পারলো না। এভাবে আমরা কি ভেসে ভেসেই আড্ডা মারবো? এখানে কলার ডোঙা নিয়ে ভেসে ভেসে এলি কেন? আমার ফেস দেখতে? আমরা তো তোমাকেই উদ্ধার করতে আসছিলাম। আর তুমি যে এই অবস্থাতেও আড্ডা চালিয়ে যাওয়ার হুকুম দেবে বুঝতেই পারিনি। স্বয়ং বৃষ্টি দেবের আদেশ। দাঁড়ালে কোমরে ব্যথা লাগবে, তাই তিনি ভাসিয়ে দিয়েছেন। বাবা, তোমার কোমরে লেগেছে, তার ফল পুরো গলতপুর পাচ্ছে গুলটে মামা। চুপ কর পাঁচু, সুযোগটাকে কাজে লাগা দেখি। চল আমরা এই বন্যায় উদ্ধার কার্য শুরু করি। লোকে তখনই বুঝিতে পারিবে আড্ডা মারা কি মহৎ কার্য। হ্যাঁ চলো চলো শুরু করি। কিন্তু পিসিমা কোথায় গুলটে মামা? ভেসে গেছে? পিসিমাকে আমি আমার নিজের হাতে বাড়ির চালে সেট করে দিয়ে এসেছি। ওই দেখো গুলটে মামা, কার চটি ভেসে গেল। চল ছুটি দিয়ে আমরা উদ্ধার কার্যের উদ্বোধন করি। কার চটি এটা বলো তো? উদ্ধার করে কাকে দেব আমরা? দরকার হলে রেখে দেবো, আগে তো উদ্ধার কর। এই এই মানে কথা, আমার চটি, আমার চটি। এই এই মানে কথা, আমার চটি। ঝোলা গোবিন্দের চটি, ওটা ভেন্ডি। এই যে ঝোলা গোবিন্দ, গোবিন্দ বাবু, আমরা উদ্ধার করেছি, এই নিন। না ভেন্ডি, এইভাবে দেওয়া যাবে না। এটা যে ওনার চটি, প্রমাণ কোথায়? ওরে উজবুক, মানে কথা আরেক পাটি এখনো আমার পায়ে আছে। পা যে জলের নিচে দেখা যাচ্ছে না। চটি আমাদের কাছে জমা রইলো, আরেক পাটি দেখবো, তারপরে ফেরত দেবো। চল রে, নড়ার দোকানের দিকে যাই। ওই ওই মরকটেই দেখ, অন্য পাটি দেখাচ্ছি, দেখ। যা, ধুতি খুলে গেছে।
ধুতি ধুতি উদ্ধার করে ফেলেছি। এই যে ধুতি। এই উজবুক, মানে কথা আমার ধুতি দে, মানে কথা এইটা তো কি প্রমাণ লাগবে নাকি? বন্যা ত্রাণে ধুতি দান করিলেন আমাদের গোবিন্দ বাবু। আমরা আসছি, চল রে। আমার ধুতি নিয়ে যা হতো ছাড়া, মানে কথা আমার ধুতি নিয়ে চলে গেল। ভেসে গেলাম, ভেসে গেলাম। উদ্ধার করো আমাদের। বাঁচান, বাঁচান। উদ্ধার করো আমাদের, বাঁচান। ভেসে গেলাম, ভেসে গেলাম। এই চা, চায়ে, চায়ে, চা, চায়ে। দেখি নোরা চা বেচছে। পাঁচু চল ওদিকে। নরদা, পাঁচু ভাইপো, নোরা, তুই অন্যের বিপদে চা বেচছিস? ছি, আমাদের দেখ, এইমাত্র ঝোলা গোবিন্দের ধুতি উদ্ধার করে এলাম আমরা। আর চটিও। এর মধ্যে অনেক কিছু উদ্ধার করে ফেলিছ দেখতেছি। তোমরা দেখতেছি আমার চেয়েও করিত কমানোক। আমার দোকান যে একেবারে জল দেবতার আন্ডারে চলে গেছে, তবু তো আমি খেটে যাচ্ছি। বেশি কথা না বলে এক কাপ চা দে দেখি। বন্যার জলের চা সামান্য নোনটা হবে, কিন্তু 1 কাপ 10 টাকা। কি এত দাম বাড়িয়ে দিয়েছিস সাহেব? ঝোপ বুঝে কোপ মারছিস নোরা? ওইসব বললে আমি শুনবো নে। বন্যায় স্পেশাল চা নোনটা, দাম তো বাড়বেই। তবে বন্যার জলে অন্য কিছু মিশি থাকলে পরে তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, শুনতেছি গলতপুরের অর্ধেক লোকের বেরাত্তম পায়খানা জলে ডুবি আছে। তারা যে কোথায় কি করতেছে কে জানে। পাঁচু, বন্যায় এত লোকের দুঃখ দুর্দশার দিনে আমরা কি এভাবে চা খেয়ে থাকতে পারি? না রে, খাবো না, খাবো না নোরা। চল আমরা বরং উদ্ধার কাজে মন দিই। ওই যে মরকটগুলো আমার ধুতি চটি নিয়ে পালিয়েছে। সব কটাকে পাকড়াও করব। মাঝি, ওইদিকে নৌকা চালাও। কি কাণ্ড! কিভাবে? আমিও ডুবি রে। উরি বাবা রে, উরি বাবা, আবার কোমরে লাগলো বাগো। এবার মনে হয় কোমরের বল্টুটাই ঘুরে গেল। ও বাবা, একে আমার কোমর যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাইরে রোদ উঠে গেছে। ইয়াহু! জয় বৃষ্টি দেবতার জয়। বৃষ্টি দেবতা তোমার কোমর ঠিক করে দিল গুলটে মামা। শুধু কি কোমর, আমার চোখ খুলিয়া দিলেন। এ এতদিন কি তোমার চোখ বন্ধ থাকতো নাকি গুলটে মামা? ঘটনা সিরিয়াস কথায় ব্যাগরা দেওয়া তোর স্বভাবটা দেখছি ভেরি ব্যাড টাইপের ভাইরাস হয়ে যাচ্ছে। চুপ করবি খতন। গুলটে মামা, তুমি বলো তো কি এমন ব্যাপার ঘটলো তোমার মধ্যে যে তোমার চোখের শাটার এমন ভাবে খুলে গেল? ভেবে দেখ পাচু, আমাদের গলতপুর জলে ডুবে গেছে। জল জল জল, চারিদিকে শুধু জল, যাকে বলে ভীষণ ডিপ বন্যা। বাড়ি ঘর দোর সব জলের তলায় ডুবে দিয়েছে, আর লোকজন সব ভাসিতেছে। কি সাংঘাতিক ব্যাপার গো গুলটে মামা, আর ভাবতে পারছি না। হ্যাঁ, ভেরি ডেঞ্জাস্টিক ব্যাপার। কিন্তু হঠাৎ করে এমন ভাববো কেন? ওরে গলতপুরের জলে ডোবা বলদের দল, এমন বন্যা হলেই তো আমরা ঝাঁপাইতে পারিব। কোথায়? জলে? আরে কে রে পাচু, হ্যাঁ জলে কেন? গলতপুরের এই বিপদের দিনে আমরা ঝাঁপাইয়া পড়িব। জলে যা যা কিছু ভাসিয়া যাইবে আমরা উদ্ধার করিব। আর পটেশ্বরী দিয়ে যদি ভেসে যায়? এই উদ্ধার কার্যে কোনো বাজ বিচার করবি না, বুঝেছিস? ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পটেশ্বরীকে তো আমি বাঁচাইব। বাঁচাও, বাঁচাও, আমি ভেসে গেলাম। উল্টে মামা, উল্টে মামা। এই পুটু, এই যে আমি আসছি।
গুলটে মামা, গুলটে মামা। হ্যাঁ, তুমি এখনই ভেসে গেছিলে নাকি? পটুর ভাষণ তো সেনটা যেন আমার দু চোখে ফুটিয়া উঠিল রে। তারপর আর কি কি উদ্ধার করব? হাতের সামনে যা যা পাবি, নড়ার চায়ের কাপগুলো, ঢিলার ঠাকুমার আমের আচারের বোতলটা, ভেন্ডির বাবা, চন্ডী উকিলের কোটটা, গজাদার মিষ্টির দোকানের মিষ্টিগুলোও তো ভেসে যেতে পারে গুলটে মামা। সব ভাসবে, কেউ বাঁচবে না। তারপর আমরা সব কিছু উদ্ধার করব। ঝোলা গোবিন্দের গুড়ের হাঁড়িতে জল ঢুকে যাবে না? তাতে গুড় তো আর একটু বেশি ঝোলা হয়ে যাবে। এতে দেখবি ঝোলা গোবিন্দ আলাদা করে আমাদের বকশিস দেবে। হ্যাঁ, সরকার থেকে আলাদা করে আমাদের পুরস্কারও দিতে পারে গুলটে মামা। এই তো লাইনে এসেছিস পাঁচু। আমরাই যদি ভেসে হাইড্রেনের মুখে আটকে যাই? আর ব্যাগড়া দিচ্ছে পাঁচু। তবে যদি সব ভালো কাজে ব্যাগড়া দিতে থাকে, ওকে 50 বছরের জন্য সাসপেন্ডিং করে দেবো আমি। কথা মুখ বন্ধ রাখ গুলটে মামা, সবই বুঝলাম, কিন্তু এর জন্য তো গলতপুরে আগে বন্যা হতে হবে। বৃষ্টির তো কোনো লক্ষণই দেখছি না। কবে বৃষ্টি হবে, তারপর হবে বন্যা, গাছে কাঁঠাল তাকে বেল। বেল তোর টাকে ফাটাবো ঘটনা। গতন তো ঠিকই বলেছে, বন্যা কি আর আমাদের ইচ্ছে মতো হবে? হলেই হবে। তুমি কি বলতে চাইছো গুলটে মামা? স্মল কথা বল, বিগ কাজ কর। ফলো মি। হ্যালো হ্যালো, হাওয়া আবু দপ্তর। হ্যালো হ্যালো, আবহাওয়া দপ্তর গুলটে মামা, আবহাওয়া দপ্তর। ইয়ে, আবহাওয়া দপ্তর। হ্যালো, আবহাওয়া বলছেন? ইয়েস, বলছি স্যার, আমাদের এই গলতপুরের এই দিকটায় এর মধ্যে কবে বন্যা হবে একটু বলতে পারবেন? আবহাওয়াটা চেক করে যদি একটু বলেন। হোয়াট ডু ইউ মিন? ইয়ে স্যার, মিন না স্যার, বেশ বড় একটা বন্যা চাই স্যার। হোয়াট? এই হোয়াট বললো? এই পাঁচু, হোয়াট মানে কি রে? কি কি আরে হোয়াট মানে কি বলবি তো? বলছি তো, কি কি? একেবারে ঝোলা বলদ। ইয়ে স্যার, হোয়াট না, মানে একেবারে বিগ বন্যা চাই স্যার। রেন ড্রপিং মানে ভেরি মুষলধারে ড্রপিং আর কি, মানে জল জমিং মানে সবকিছু ভাসিং সেই বন্যা স্যার। দেখুন না একটু স্যার, কবে হবে? মজা করার জায়গা পাচ্ছ না, রাখ ফোন। যা কি বললো? বললো মজা করতে, বন্যা হবে না। তাহলে কি হবে? বললাম তো, হাওয়া আবহাওয়া অফিস যদি বন্যা না আনতে পারে, তাহলে আমি নিজেই বন্যা তৈরি করব, তারপর উদ্ধার কার্য শুরু করব। এই আমি তোদের বলে দিলুম। গুলটে মামা, আমরা কোথায় যাচ্ছি গো? বলেছি না, স্মল কথা বিগ কাজ, সেটাই কর। দেখতে যা কি করতে হয় আমি। সারা দুপুর আজকে আমি ভেবেছি, এছাড়া আর কোনো উপায় নেই। নরাদার দোকানে ঢুকলে না? হরি বল, শেষ বাজারে বেঁচে গেলাম। একি, এখানে তুমি আসলে কেন গুলটে মামা? বন্যা তৈরি করতে। কি বলছো কি? এই ট্যাঙ্কি থেকে তো আমাদের গলতপুরের খাওয়ার জল সাপ্লাই হয়। এখন বন্যার জল সাপ্লাই হবে। বলছি না, আমার বন্যা আমি নিজেই তৈরি করব। কিভাবে? এই ট্যাঙ্কির জল সব ছেড়ে দেবো একসাথে, গলতপুর ভেসে যাবে। না না গুলটে মামা, বিপদ হয়ে যাবে। ভালো কাজে ব্যাগরা দিবি না বলে দিলুম। ওই তো চাবিটা। চলে আয় এদিকে। পাচুদা, সর্বনাশ একটা হবে কিন্তু, কিছু একটা করো। ও গুলটে মামা, আরে থামো। হেইয়ো, মারো হেইয়ো। দাঁড়া, আমি পাম্পের লোককে খবর দিই। হেইয়ো, বন্যা মারো হেইয়ো, আরো জোরে হেইয়ো। বন্ধ করো গুলটে মামা, বন্ধ করো।
বন্যা বন্যা ভেসে গেল, চারদিক ভেসে গেল। বন্যা বন্যা বন্যা, সবাইকে খবর দে, বন্যা ঢুকছে গলতপুরে। এই চলে আয় তোরা। কোথায় কোথায়? ও মাই গড! চাবিটা বন্ধ হচ্ছে না, চাবিটা বন্ধ হচ্ছে না। কিভাবে ঘুরিয়েছে ওই যুবকটা? চাবি কেটে গেছে। চাবি কেটে গেছে। পাঁচু, বন্যা এবার হবে, জল ছড়িয়ে পড়ছে, উদ্ধার কাজ শুরু করে দে। যা, এই জল বন্ধ করলো কে? কার এত বড় সাহস? এবার দেখ তোর কি অবস্থা করি আমি। গুলটে মামা পালা! আমি পালাই পালাই, উড়া বাবা! খুব চোর বাঁচা বেঁচে গেছি আমরা, ধন্যবাদ ভাই। তবে ওই যুবকটাকে আমি ছাড়বো না, পুলিশে আমায় কমপ্লেন করতেই হবে। নাও এবার ঠেলা সামলাও। সারা রাত তাহলে গুলটে মামা গেল কোথায় বলতো? এত ভয় খেয়েছে যে সারা রাত বাড়িতে ঢোকেনি। আমি এখানে রে, বন্যার জলে ডুবে গেছি। ওই দেখো, আরে উদ্ধার কর রে ভাই, উদ্ধার কর। ভেন্ডি দড়িয়ান! আমি আর বন্যা চাই না রে, খরাই ভালো। এখন আর বলে কি হবে? পাম্পের অফিস থেকে তোমার নামে রিপোর্ট করেছে, পুলিশ আসলো বলে। উড়ি বাবা রে, পুলিশ আসলে বলবি আমি আর সোজা হয়ে হাঁটতে পারছি না রে। কেন? কোমরের কন্টিলিভার হাড়টা বোধহয় আবার ভেঙে গেছে। গুলটে মামা কি জয়! উড়ি বাবা গো, ও বাবা। উল্টে মামা